হ্যালো এভরিওয়ান, এই যে স্ক্রিনে যে পবিত্র কাপল দেখতে পারতেছেন, ঠিক আছে। এখানে এটা বলার কারণ হচ্ছে গিয়ে এই রাসেল ভাইপারে তো সবাই চিনেন যে ব্যাটা হচ্ছে এক নাম্বারের একটা ফালতু ব্যাটা। আমি দেখি নাই যে এর সাপোর্টার অনেক বেশি আছে, বাট আমার একটা কথা হচ্ছে বর্ষা আপু তো অনেক ইন্টেলিজেন্ট, অনেক মানে কি বলবো ট্যালেন্টেড একটা মানুষ। উনি কিভাবে আসলে এমন একটা মানুষের খপ্পরে পড়লো, এটা আমার একটা কোয়েশ্চেন। এই যে আজকে আপনি লাইভে আসতেছেন, কান্নাকাটি করতেছেন, এটা করছে ওইটা করছে এগুলো বলতেছেন, আমি তো যখন আপনাদের বিয়ের ভিডিও বা পিকচার টিকচার, ঠিক আছে, ওই যে এখানে যে কিস করে একটা পিকচার দিয়েছিল, ঠিক আছে, তো যাই হোক, তখন তো আপনি মনে করেন আপনার পোস্টগুলোতে দেখতাম সবাই আমার দেখা মতে, ভাই আমি 99% কমেন্ট দেখছি যারা হচ্ছে গিয়ে এই ব্যাটাকে নিয়ে নেগেটিভ কমেন্টসই করছে। তো আপনি এত ইন্টেলিজেন্ট একটা মানুষ হয়ে আপনি কেমনে ধোকা খায় গেলেন, আমি এই জিনিসটা আসলেই এটা আমার বোধগম্য না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে গিয়ে এই যে লোকটা, ঠিক আছে, এই লোকটাকে বিয়ে করছেন খুবই ভালো কথা। সবারই লাইফে একটা শেল্টার লাগে, কিন্তু আপু আপনি তো অনেক মানে স্টাবলিশড একটা ওমেন, তাই না? আপনার, আমি মনে করি আপনি বাংলাদেশের টপ 10 ইনফ্লুয়েন্সারদের মধ্যে আপনি বর্তমানে একজন। সো আসলে এরকম এত ওয়েল এস্টাবলিশড একটা মহিলা, যার দুইটা এত সুন্দর সুন্দর চাঁদের টুকরার মতো দুইটা বাচ্চা আছে, ঠিক আছে, তো এরকম একটা মানুষের আসলে লাইফে এমন একটা লোকের শেল্টার দরকার হয় বলে এটা আমার কাছে খুবই ব্যাপারটা খুবই আসলে লেম লাগছে। আর এই যে জিনিসটা নিয়ে এখন এই যে কদিন ধরে ঘাটাঘাটি, কোরআন শরীফ নাই একজন, আপনি এদিক দিয়ে কান্নাকাটি করেন, মানে জিনিসগুলো কেমন? তো দেখেন, আসলে আপনি যদি আগে নিজের ডিসিশনটা নেওয়ার আগে একটু ভাবতেন, সবকিছু চিন্তা করতেন, ঠিক আছে, তাহলে কিন্তু আজকে এই সমস্ত কিন্তু আপনার ফেস করতে হতো না, ঠিক আছে।